حق تعالی فرماتا ہے کہ مسلمانوں تم سب اللہ کی طرف رجوع کرو، بے شک وہ توبہ کرنے والوں سے محبت کرتا ہے۔ আল্লাহ পাক ইরশাদ করেন যে মুসলমানেরা তোমরা সকলে আল্লাহ পাকের দিকে রুজু হও, কেননা যারা আল্লাহ পাকের দিকে রুজু হয় মানে তওবা করে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন। اور جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ جس نے گناہ کی بات توبہ کر لی وہ گویا بے گناہ ہو گیا۔ رسول پاک صلی اللہ علیہ وسلم ارشاد করেন যে যিনি তওবা করার পর মানে যিনি গুনার পরে তওবা করে নেন সে যেন গুনাহ করেই নেই, সে বেগুনাহ, সে নিষ্পাপ হয়েছে। حق تعالیٰ کو بندے کی توبہ سے جتنی خوشی ہوتی ہے اس کا اندازہ اس سے کرو کہ اگر مثلا کوئی شخص کسی بے آب ہو گیا اور دہشتناک جنگل میں پہنچ جائے اور اس کی سواری ماں توشا کے جو اس پر رکھا ہوا تھا گم ہو جائے کہ وہ اس کو ڈھونڈتا تھک جائے اور آخر اس وجہ سے کہ سواری کے بغیر نہ جنگل سے باہر نکل سکتا ہے اور نہ توشا کے بغیر فاقہ کی موت سے جان بچا سکتا ہے، زندگی سے مایوس ہو جائے کہ نہ پیدل چلنے کی طاقت ہے اور نہ وہاں آب و دانہ میسر آنے کی امید، اس لیے مایوس ہو کر کسی درخت کے نیچے آ لیٹے اور اپنے ہاتھ پر سر رکھ کر اس فکر میں ڈوبا ہوا سو جائے کہ اب موت آنا چاہتی ہے، اور پھر دفعتاً اس کی آنکھ کھل جائے اور وہ دیکھے کہ اس کی کھوئی ہوئی سواری اس کے پاس کھڑی ہے اور کھانے پینے کا سامان جو اس پر لدا ہوا تھا وہ بے جنسی موجود ہے، تو اس کے اسی حالت میں اپنی زندگی سے نا امید ہونے کے بعد سرمایہ حیات ہاتھ لگنے کی وجہ سے جتنی خوشی دفعتاً حاصل ہوگی اس سے زیادہ حق تعالیٰ کو اس وقت خوشی ہوتی ہے جبکہ بندہ اس کی جانب رجوع کرتا ہے اور اپنے گناہ سے توبہ کرتا ہے۔ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যখন তওবা করে তখন আল্লাহ পাক এত বেশি খুশি হন যে এটার আন্দাজ, এটার অনুমান করা যাবে একটা উদাহরণ দ্বারা। সেই উদাহরণটা কি? সেটা হলো যে কোনো ব্যক্তি বহুত বড় একটা মরুভূমি, জনমানবহীন, এবং সেখানে কোনো পানীয় নাই, কোনো আহার্য কোনো কিছু পাওয়া সম্ভব না, এমন মরুভূমি যেটা পায়ে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে এমনও না, মাঝখানে আছে তো কোনো এক প্রান্তে পৌঁছতে পারবে পায়ে হেঁটে, তাও সম্ভব না। এরকম এক বিয়াবানের মধ্যে কোনো ব্যক্তি সে তার সফরের যে বাহন ছিল, সাওয়ারি ছিল, ওঁট ছিল, ওঁটের উপরে তার এই লম্বা সময়কালীন
সফরে তার যা পানি এবং আহার যে প্রয়োজন ছিল সব কিছু সেটার উপরে ছিল, কিন্তু কিভাবে যেন ওই সাওয়ারিটা হারিয়ে গেছে। ওই সব সামান নিয়ে, পানি নিয়ে, আহার্য নিয়ে, সব কিছু নিয়ে এটা হারিয়ে গেছে। এ লোক যথাসাধ্য সেখানে তালাশ করলো, চেষ্টা করলো, কোনো পথ নাই, পাওয়া গেল না। শেষ পর্যন্ত নিরাশ হয়ে গেল যে আমার আর বাঁচার কোনো পথ নেই, কারণ পায়ে হেঁটে এই মরুভূমি অতিক্রম করব ওটাও সম্ভব না, আর এর ভিতরে কোনো মানুষও নাই, কোনো আহার্যও নাই, পান করার মতো পানিও নাই, তো বাঁচার তো আর কোনো পথ নাই। এই জন্য বহু তালাশ করার পর নিরাশ হয়ে একটা গাছের নিচে এসে শুয়ে গেছে, আর মৃত্যুর অপেক্ষা করতে, যে আমার তো মৃত্যু অনিবার্য, মরা ছাড়া আমার আর সামনে কোনো পথ নাই, কোনো কিছুই নেই, মৃত্যুর অপেক্ষায় সে আছে। নিরাশ অবস্থায় এভাবে সে সময় কাটাইতেছে। এর মধ্যেই হঠাৎ দেখলো তার সামনে ওই ওট, সে আহার্য নিয়ে, পানি নিয়ে, সব কিছু যা তার ভিতরে ছিল সব কিছু সহ ওট তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই লোক হায়াত থেকে নিরাশ হয়ে এই অবস্থায় সে এই ওট সমস্ত সামান সহ পাওয়ার পরে যেরকম খুশি হবে, এর চেয়ে আরো অনেক বেশি খুশি হন আল্লাহ পাক যখন কোন গুনাহগার বান্দা আল্লাহ পাকের দিকে আগে আসতেছে, তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আজম করে, তওবা করে যে আর গুনাহ করবে না, আল্লাহ পাকের দিকে আগে এসে এতখানি খুশি হবে। এবার আমাদের বুঝতে হবে যে তওবাটা কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কুল্লু বনি আদম খাত্তাউন, তো সমস্ত আদম সন্তানই গুনাহগার, গুনাহ হয়ে যায়, তাদের স্বাভাবিক গুনাহ হয়ে যায়। এদের মধ্যে উত্তম কে? আত-তাওয়াবুন, যে নাকি তওবা করে। যারা তওবা করে তারা উত্তম। গুনাহ তো হইতেই আছে, অজান্তেও তো কত গুনাহ হইতেছে। এক মুহূর্ত যে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল ছিলাম, ওই মুহূর্তটা আল্লাহ পাকের অগণিত নেয়ামত আমি ব্যবহার করছি। যেই মুহূর্তে আল্লাহকে ভুলেছিলাম ওই মুহূর্তে আল্লাহর চোখ ব্যবহার করছি, নাক কান ব্যবহার করছি, শরীর ব্যবহার করছি, আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করছি। এগুলোর শুকরিয়া আমি আদায় করতে গাফেলই ছিলাম, শুকরিয়ার কি আদায় করছি, আল্লাহকেই ভুলে গেছি। এটাও তো একটা কত বড় অপরাধ। কিন্তু এরকম প্রহরা আমাদের থেকে হইতেই আছে, কত স্পষ্ট হুকুমকে লঙ্ঘন করতেছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্নতকে ধ্বংস করতেছে, কত সুন্নত ছেড়ে দিতেছে। তো গুনাহ তো হয়ে যেতেছে, তো এর মধ্যে উত্তম হল ব্যক্তি যে নাকি কি করে, তওবা। দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ দুইজন। একজন হইল যে মনে করে তার গুনাহ নেই। আম্বিয়া ইকরাম ছাড়া, নবীরা ছাড়া কেউই কি ছিল না, নিষ্পাপ ছিল, আর কেউ নিষ্পাপ না আছে। যে মনে করে তার গুনাহ নেই, সে গুনাহ করে না। তার চেয়ে বড় গুনাহগার আর কেউ। আরেকজন বড় গুনাহগার হইল যে মনে করে আমার গুনাহ এত বেশি হইছে যে এটি আর মাফ হইতো না, আল্লাহ মাফ করতো না, নিরাশ হয়ে গেছে, আল্লাহ মাফ করতো না। তার থেকে বড় পাপি আরেকজন। কেন? সে আল্লাহকে তো চিনেই না। আল্লাহর রহম আর করম কত যে বেশি, আমার গুনার সামনে সেটা কি। এইটার একটা বড়
এটা না, এই জন্য 3য় নম্বরের বড় পাপি হইলে এটা ওইটা যে নাকি আল্লাহ রহমার করম বেশি দেই খালি গুনাই করে আল্লাহ তো মাফ করে দিই, আল্লাহ তো মাফ করে দিই। এই 3টা পাপি। যে কয় আমি গুনাহগার না এটাও পাপি, মহাপাপি। আর যে কয় আমার এত গুনাহ এদিকে আল্লাহ মাফ করবো, নিরাশ হয়ে গেছে, আর গুনাহ ছাড়ে না। দারক পাপি, মহাপাপি। আরেকজন হলো যে আল্লাহর দয়া মায়ের কাছে তো এই যে ঠিকানি গুনাহ করতেই ঠিক, আরে কইরা লই মাফ যদি বলি কি ঠেকা আছে যেন আল্লাহ আমাকে তারা মাফ করে দেও না। এই 3 জনের একজনেও আল্লাহকে চিনে নেই, একজনও কি করে নেই, আল্লাহকে চিনে। আল্লাহকে যে চিনব তার মধ্যে এই 3 অবস্থার কোন অবস্থাই আসতে পারে, কারণ তার মধ্যে অবস্থা দেখবো তো গুনাহগার আর বেগুনা না গুজরতে বর্মা সাথে, বেগুনা না গুজরতে বর্মা সাথে, বাহুদুরে দিন দাম পাতে। দেখবো তো খালি এটা আল্লাহ কোথায়, আল্লাহ আমাদের শান, আর কোথায় আমার এই টুটা ফাটা দিল্লা আল্লাহ, তাই না? আমি তার কি হক আদায়, ইচ্ছা ইচ্ছা কত তার মানুষের খেলাফ, তার মনের চাহিদার খেলাফ কত কিছু, এগুলো তো কল্পনাই করি না, কোনো কল্পনাই করি না। আল্লাহ, একটা বাবা মনে করেন আমার কথাই ধরেন, আমার কাছে এটা ভালো লাগবে যে আমার ছেলেটা একদম পুরা সুন্নত মোতাবেক চলবে, আল্লাহ পাকের জন্য 16 আনায় 16 আনা ফরমাবরদার হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 16 আনায় 16 আনা অনুসারী হবে। অর্থাৎ সে এখন যে বয়সে, এই বয়সে তার লেবাস পোশাক পরিচ্ছদ যেমন থাকা দরকার, তার মাথার চুলগুলো যেমন থাকা দরকার তেমন থাকবে, টুপিটা যেমন থাকা ভালো তেমন থাকবে, তাই না? তার চলাফেরাটা যেমন হওয়া দরকার তেমন হবে, তার পড়ালেখাটা যেমন হওয়া দরকার তেমন হবে, মাতা পিতার প্রতি যেমন অনুরাগী হওয়া দরকার তেমন হবে, অন্যান্য মুরব্বীদের সাথে যেমন আচরণ করার দরকার এরকম আচরণ করবে, সাথী সঙ্গীদের সাথে যেমন ব্যবহারের দরকার তেমন ব্যবহার করবে, ছোটদের সাথে যেমন দরকার তেমন করবে। এই কয়েকটা ফিরিস্তি, কয়েকটা বিষয়। এরকম আরো অনেক বিষয় আছে, যেটা মানুষ, এটা তো গরু না ছাগল না, মানুষ, মানুষের জন্য কত কি যে দরকার, বহু কিছু দরকার। এখন এই বাবা বাণী মনে করেন আমার ছেলেকে যদি আর ব্যতিক্রম দেখি কষ্ট আসবে না? চুলটা বড়, দেখা মাত্রই মনে হতে কেমন লাগবে, কেমন জামা সুন্দর না কেমন লাগবে, ভালো লাগবে? লেবাস ভালো না, ভালো লাগবে না। পড়ালেখা যেমন করার দরকার করবে না, ভালো লাগবে না। মুরব্বীদের সাথে যেমন আচরণের দরকার করবে না, সব যেমন ঠিক না। এবং এটার দ্বারা যে তার কল্যাণ কামনা করে, ভালো চায়, তার কাছে ভালো লাগে না। একের পরে এটা দ্বারা কষ্ট, ওটা দ্বারা এই সেই এমন অনেক কিছু। আল্লাহ পাকের তো একটা মানুষ আছে, আমাকে আপনাকে অগণিত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছে না, তাই না? হায়াত দিয়ে রাখছে, চোখ দিয়ে রাখছে, নাক দিয়ে রাখছে, কান দিয়ে রাখছে, হাত পা দিয়ে রাখছে, ব্রেন দিয়ে রাখছে, জাহিরি সৌন্দর্য দিয়ে রাখছে না? জি। আল্লাহ পাক কি চান না, তিনি কি চাবেন না যে এই বিষয়গুলো যেটা যেমনি ব্যবহারের দরকার অমনি ভাবে ব্যবহার হোক? চাবেন না? মাথায় আলফেট রাখে, এটা কি আল্লাহ চায়? আল্লাহ চায়। গালে দাঁড়ি না থাকুক, এটা কি আল্লাহ চায়? আমি বেপরদা চলি, এটা কি আল্লাহ চায়?
আমি মিথ্যা বলি, এটা কি আল্লাহ চায়? আমি চোখ দিয়ে দেখানো মহিলা দেখি, এটা কি আল্লাহ চায়? এটি তো কিছুই চায় না, কিন্তু আমাদের থেকে তো হইতেছে। আমি গান শুনি কান দিয়ে, এটা কি আল্লাহ চায়? কান কি এই জন্য দিছে? চোখ কি এই জন্য দিছে? হাত কি এই জন্য দিছে? পা কি ওই দিকে যাওয়ার জন্য দিছে? এসব তো হইতেছে। কেমন না ফরমানি, কেমন না তো হইতেছে। আল্লাহর মানসার খেলাফ তো হইতেই আছে। যে মুহূর্ত গাফল থাকি, আল্লাহকে ভুলে থাকি, কত অগণিত নেয়ামত আল্লাহ পাকেরই ভোগ করতে। গাফেল থেকে গাফেল হয়েছি তো কোনো একটা নিয়ে দিল ব্যস্ত হয়েছে, এই জন্য আল্লাহকে ভুলে গেছি, তাই না? কেউ কোনো এক মহিলার মহব্বতে বইরা ওই দিকে মনোযোগ, আল্লাহর কথা নাই। আরে তোমার দিল দিল কে, যে দিল দিয়ে তুমি তারে মহব্বত করতেছ? মহব্বতের যোগ্যতা একটা খারাপ জিনিস না ভালো জিনিস, এটা নির্ধারিত খাত আছে, তো খাতের মধ্যেই তো সেটা ব্যবহৃত হবে। তুমি যেটাকে জায়গায় অন্য জায়গায় খাতে এটাকে ব্যবহার করতেছ, এজন্য যিনি মহব্বত দিলেন তার কাছে এটা কেমন লাগবে? অহরহ কত কিছু হইতেছে। এজন্য দোস্ত, বাস্তবে যত সে আল্লাহকে বুঝতে থাকবে, নিজেকে বুঝতে পারবে, যে যত ইবাদত বন্দেগী করুক, যত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুক, বেঁচেই থাকুক, কিন্তু তার কাছে এতেই দেখা যাবে যে আসলে তো হক তো আদায় করছে, হক আদায় হইতেছে তা দেখ। নিজেকে গুনাহগারী দেখবে, গুনাহগারী। আর যেহেতু আল্লাহ পাকের দরবার ছাড়া আর কোন দরবারও নেই, গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ পাক আমার গাফফার সত্তার, এটাও যখন দেখতেছে নিজেকে গুনাহগারও মনে করতেছে, আবার ওই আল্লাহ পাকের দিকে দৌড়াইতে হয়, তাই না? দাদা হুদরা তোরা সুলতা চুদিদাম মদর গাহে তুই রহমাদ বিদাম। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ দৌড়াইতেছে আল্লাহর দিকে, দৌড়াইতেছে। আল্লাহ পাকের রহম করম অনেক বেশি, সেই হিসাবে নিরাশ হওয়ার কোন পথ নাই। আর নিজে গুনাহ হইতেছে, গুনাহগার। আবার এটা যে আল্লাহ পাক তো দয়াময়, ক্ষমাশীল, আমাকে মাফ করেই দিবেন, এই জন্য বাহাদুর হয়ে যাইতেছে সে, প্রশ্নই আসে না। আরে আল্লাহ পাক আমাকে ক্ষমা করতে কি তিনি বাধ্য? আদৌ না, আদৌ না। আর আমি ক্ষমা চাইলেই তো ক্ষমা করবেন। ওই ক্ষমা চাইতে পারবো কি সময় আছে আমার? আজকে ক্ষমা চাবো না কালকে ক্ষমা চাবো, এটার গ্যারান্টি কে দিবে? এই মুহূর্তে আমি তওবা করব না, 1 ঘন্টা পরে করব, আধা মিনিট পরে করব, এই গ্যারান্টি কে দিবে? কে দিবে এই গ্যারান্টি? এখন তওবা করার মনোভাব আছে, 1 মুহূর্ত পরে হয়তো তওবা করার মনোভাবটাই থাকবে। জন্য আদৌ এটার অবকাশ নাই যে গুনাহ কইরা লো আল্লাহ মাফ করে দিবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশা, এই দুইয়ের মাঝে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। অনেক মানুষ, তাই না, নিজেকে তেমন গুনাহগার ভাবে না, এমন মানুষ আছে। অনেকে সেই রকম বলে যে হুজুর আমি তো সাধ্য মোতাবেক কম করি না ইবাদত বন্দেগী, নামাজ কালাম, এই জন্য কম তো করি না, এরপরেও খালি আমার বিপদ আর বিপদ, আর অনুযায়ী আমার তুলনায় কিছুই করে না, তারপরে ভালো আছে। বোঝা যায় যে ভাবতেছে যে অনেক কিছু করে লিখছে। এটি করার কারণে এখন আল্লাহ তারে খালি তার মন মতো জিন্দেগি দিয়ে দিব, মনে যা চাইব তা পাইব, মনের বিরুদ্ধে যেন কিছু না আসুক, এটা সে পাওনা হয়ে গেছে আল্লাহর কাছে, চিনেই না তো আল্লাহ।
আল্লাহ, অনেকে এমনও গুনাহ ছাড়ে না, এত হয়ে গেছি, এগুলো কি আল্লাহ মাফ করবে? এমনও মানুষ পাওয়া যায়। সবটি ভুল। কিন্তু আমার এরকম পাওয়া যায়, আরে আল্লাহ করে নিব, আল্লাহর দয়ার কাছে আমাদের এগুলো কিছুই না, গরব কয়দিন চলতে থাকুক, আর সব ঠিক আছে। এটাও কিনা কোনটাই নিজেকে গুনাহগার মনে করতে হবে, সব সময় তওবার মনোভাব রাখতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহ পাকে। এবার তওবা কি জিনিস এবং এটার প্রথম স্তর, তওবার বিভিন্ন কি আছে স্তর আছে, এগুলো আমাদের জানা নেহায়েত প্রয়োজন। तौबा के माना रुजू करने और बोध से पूर्व की जानिब लौट आने के हैं, मगर उसके लिए भी एक इब्तिदा है और एक इंतहा। इब्तिदा तो ये है कि कल्ब पर नूर मारिफत की शुआएं फैल जावे और दिल को इस मजमून की पूरी आगाही हासिल हो जाए कि गुनाह सिम कातिल और तबाह कर देने वाली शाय है, और फिर खौफ और नदामत पैदा होकर गुनाह की तलाफी करने की सच्ची और खालिस रग़बत इतनी पैदा हो जाए कि जिस गुनाह में मुब्तला था उसको फौरन छोड़ दे और आइंदा के लिए उस गुनाह से बचने और परहेज करने का मुसम्मम कस्द कर ले, और उसके साथ ही जहां तक हो सके गुज़श्ता तक़सीर और कोताही का तदारुक करे। जब माजी और मुस्तक़बिल और हाल तीनों जमानों के मुताल्लिक तौबा का ये समरा पैदा हो जाए तो गोया तौबा का वो कमाल हासिल हो गया जिसका नाम तौबा की इंतहा है। तौবার অর্থ হইল রুজু হওয়া, রুজু করা মানে ফিরে যাওয়া, আর দূর থেকে নিকট হওয়া, দূর থেকে, এটা অর্থ তওবাকে তওবা এর জন্য বলা হয়। আল্লাহ থেকে দূরে সরে গেছিলাম, গুনাহ হয়ে গেছে, তো দূরে সরছি না, তওবা করছি মানে আল্লাহর কাছে আবার ফিরে আসি, আবার ক্ষমা চাই, আবার ফিরে, তাই না? আর গুনার দ্বারা আল্লাহর থেকে দূরে সরে গেলাম, তওবার দ্বারা আল্লাহর নিকটে পৌঁছে গেলাম, এই জন্য তওবাকে তওবা বলে। তওবার শুরু হইল যে আল্লাহ পাকের মারিফতের নূর, আল্লাহর পরিচয়ের নূর। দেখেন, আল্লাহ পাক সম্পর্কে যার ধারণা যেমন যেই পরিমাণের হবে, তার তওবার ওজন কিন্তু ওই পরিমাণে হবে। যেহেতু তওবাটা বান্দা আর আল্লাহর সাথে একটা ব্যাপার, এই জন্য যে আল্লাহকে, আল্লাহর পরিচয় যেমন পাবে, যত বেশি ভাবে আল্লাহর পরিচয় যে বেশি লাভ করতে পারবে, সে তত বেশি তার তওবাটা ওজনই হবে। নিজের অপরাধের এবং নিজের নাচারির, বেচারিগির, আজিজি, অক্ষমতার বিষয়টা তার কাছে তত বেশি অনুভূত হবে, অনুভব। আর ওই অনুপাতেই তো তার তওবার মনোভাব এবং শব্দ ওই অনুপাতে কি হবে, বের। বুঝতে পারছেন না কথা? এই জন্য তওবার প্রথম স্তর হইল যে দিলের মধ্যে আল্লাহ পাকের মারিফতের মানে আল্লাহ পাকের পরিচয়ের যে একটা আলো, আল্লাহ সম্পর্কে যে কিছুই জানে না তার ভিতরে আল্লাহ সম্পর্কে আলো নেই, অন্ধকার আছে। যে যতখানি জানছে অতখানি কি আছে, আলো। আল্লাহ পাকের পরিচয়ের আলো অন্তরের মধ্যে বিস্তার লাভ করা, পুরা অন্তরকে আল্লাহ পাকের পরিচয়ের আলোতে আলোকিত হয়ে যাওয়া, পুরা অন্তর। এবং এই আলোর দ্বারা সে এই জিনিস বুঝতে পারা
যে গুনাহ আমার জন্য সবচেয়ে বড় ধ্বংসাত্মক, এর চেয়ে ধ্বংসাত্মক আর কোন জিনিস আমার জন্য নেই। এই অনুভূতি আমার জন্য, মানুষ বিষের দ্বারা মানুষ মারা যায় না, বিষ যেরকম ধ্বংসাত্মক, ঠিক আমার জন্য গুনাহ এরকম ধ্বংসাত্মক। বিষ আমার দেহ ধ্বংস করে দিবে, আমার হায়াতকে ধ্বংস করবে, আর গুনাহ আমার ঈমানকে, আমার আমলকে, আল্লাহর সাথে আমার সম্পর্ককে ধ্বংস করবে, তাই না? এই জন্য আল্লাহ পাকের মারিফত আর আল্লাহ পাকের পরিচয়ের যে আলো, আলোটা দিলের মধ্যে এমন ভাবে বিস্তার লাভ করা, যেটার দ্বারা সে বুঝতে পারতেছে যে গুনাহ, তার এই অনুভূতিটার ভিতরে জাগ্রত হইতেছে যে গুনার চেয়ে বড় ধ্বংসাত্মক আর কোন জিনিস আমার জন্য নাই। এই অনুভূতি যখন কারো ভিতরে আসে, তখন এটা বলতে হবে তাওবার প্রথম স্তর। কি হয়েছে? তাওবার প্রথম স্তর তার ভিতরে আসছে। তাওবার পর গুনাহকে খুব খারাপ, মানে বিষের মতো বিষ তুল্য ধ্বংসাত্মক মনে করে। গুনাহকে যেটা যে বিষ মতো ধ্বংসাত্মক, অবশ্যই তার থেকে বাঁচার সে কি করবে? চেষ্টা। এই অনুভূতির সাথে যখন আরো তিনটা জিনিস যোগ হবে, কয়টা জিনিস? তিনটা জিনিস যোগ হবে, তখন এই তওবার পূর্ণাঙ্গতা অর্জন হবে। তওবার কি হবে? পূর্ণাঙ্গতা অর্জন হবে, আর গুনাহ মাফ হয়ে যাবে। যখন তওবার পূর্ণাঙ্গতা আসবে, সাথে সাথে গুনাহ কি হয়ে যাবে? মাফ। তিনটা জিনিস কি? একটা জিনিস ছিল যে কাজটা আমি করে ফেলছি অন্যায় করে ফেললেই তো তওবা। তো যে অন্যায়টা করে ফেললাম, এটা আদৌ আমার দ্বারা উচিত হয় নাই, মস্ত বড় ভুল হয়েছে, এজন্য খুব অনুতপ্ত আর অনুশোচনা, ভিতরে খুব অনুতাপ আর অনুশোচনা ভিতরের মধ্যে। এই অনুতাপ আর অনুশোচনা ভিতরে আসবে। দ্বিতীয় নম্বর হবে ওই কাজটাকে ছেড়ে দিবে। কি করে দিবে? ছেড়ে দিবে। যেমন একটা বেগানা মহিলার দিকে আমি দেখি, বেগানা মহিলার সাথে ব্যবহার দ্বারা চলি, তার সাথে কথা বলি, কবিরা গুনাহ আরাম, এটা অন্যায় হইতেছে। এই যে অনুতাপ আর অনুশোচনার ভিতরে আসছে, এবং এটা বর্জন করে ফেলছি, এমন পন্থা অবলম্বন করছি যে আর তার সামনে আমি আর যাই না। যাওয়া থেকে বাঁচার জন্য যত পন্থা সম্ভব ছিল সব অবলম্বন আমি করছি, করে আর যাই না। ওই জিনিসটা কি? ছেড়ে দিই। এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে দিলে দিলে পুখতা ইরাদা যে জিন্দিগিতে আর তার সাথে দেখা করব না। পুখতা ইরাদা। এই জিনিসগুলো যখন একত্রিত হবে, তওবা পূর্ণাঙ্গ হয়ে গেল। এই যে এতদিন যে তার সাথে কথাবার্তা বলছে না, কবিরা গুনাহ হয়ে গেছে, কথা বলা কবিরা গুনাহ, চোখ দিয়ে দেখছি কবিরা গুনাহ, তার সাথে ঠাট্টা মস্কারি করছি, কবিরা গুনাহ করছি। ভিতরের হালাত যদি খুব ভালো থাকে, তারপরে ভিতরে হালাত ভালো, কি কোন রকম খারাপ মাইন্ড আসে নেই, খারাপ খেয়াল আসে নেই, তারপরে এটা কবিরা গুনাহ হয়েছে, তারপরে কবিরা গুনাহ হয়েছে। এটা কোনো পর্দাটা এই জন্য যে খারাপ ভাব হইলে কবিরা পর্দা হইব, আপনি পর্দা না। আরে খারাপ ভাব আসতে তো 1 সেকেন্ডের ব্যাপার। কোন সেকেন্ডে তোমার আসবে তুমি জানো? তুমি নিজে কন্ট্রোল রাখো নিজের উপরে। এই জন্য শরীয়তের হুকুম ওইটা আছে না আছে দেখা না, দেখতেই পারবা, এটাই বিধান, এটাই হুকুম। এখন যখন পুরাপুরি সে এই জিনিসগুলো অনুতাপ অনুসূচনা আসতে দিলে, এবং ঠিকই দেখা দেওয়া বন্ধ করে দিতে, ভবিষ্যতে দেখা দিবে না বলে একদম আজম করছে, সাথে সাথে তার পিছনের গুনাহ সব মাফ হয়ে গেছে।
এই বেপরদার কারণে যত গুনাহ ছিল, যত গুনাহ হইছে, সব গুনাহ কি হয়ে গেছে? ঠিকই সে ওই সময় তার মনে খুব আজম ছিল। তাই 2-10 দিন পরে আবার কিরকম ভিতরে একটা প্ররোচনা আসছে, বা ওই মহিলা আমার কাছে চলে আসছে, এই আমার কতক্ষণ তার লাগে হাসি মজার কথা বলে। ওই তওবার ক্ষেত্রে তো ঠিক আছে, আগের গুনাহ সব মাফ হয়েছে, এখন নতুন করে আবার গুনাহ হয়েছে। এটার জন্য আবার কি করতে হবে? আবার তওবা করবে। আর যদি বাস্তবেই যখন তওবা করে তখন মনের ইচ্ছা এটাই যে জিন্দেগিতে তার সাথে দেখা দিব না, তখন মনে কোনো রকম খারাপ ছিল না, মন ঠিকই এরকমই ছিল, তাহলে ওই তওবা কি হয়ে যাবে? আবার কবুল হয়ে যাবে। এই গুনাহ কি হয়ে যাবে? মাফ। এই ধরনের এই জিনিসগুলো যখন তওবার মধ্যে আসবে তখন তওবা পূর্ণাঙ্গ হয়, আর তওবা পূর্ণাঙ্গ হইলে গুনাহ মাফ করে দেন আল্লাহ পাক, তাই না? এর সাথে আরো একটা জিনিস আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কোন কোন গুনার ক্ষতিপূরণ দেওয়া যায়। যেমন আমি অতীতে নামাজ পড়ি নেই, কবিরা গুনাহ, এখন নামাজ ধরছি, অতীতে পড়ি নেই জন্য অনুতপ্ত হইছি, আর নামাজ ছেড়ে দিই, নামাজ না পড়াটা তরক করে ছেড়ে দিয়ে এখন নামাজ ধরছি, ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না শপথ করছি। এটার সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়া তো সম্ভব, নামাজের কাজা করা যায় তো, এই জন্য কাজাটাও করো। এই সবগুলো জিনিস হইলে কাজা শুরু করে দিই, সবগুলো জিনিস হইছে তো গুনাহ কি হইছে? তওবা কবুল। নামাজ কাজা দেওয়া এটাও তওবার অংশ। কিসের অংশ? তওবার অংশ। কাজা দেব বলে সে আজম করছে, আর চেষ্টা করছে, করতেছে কিছু কিছু, গুনাহ আল্লাহ মাফ করে এমন। तौबा के माना और हकीकत समझने के बाद वाज़ेह हो गया होगा कि तौबा हर शख्स पर वाजिब है, क्योंकि हक़ ताला तमाम मुसलमानों को मुखातब बनाकर फरमाता है, आए ईमान वालो तुम सब तौबा करो ताकि फलाह पाओ। क्योंकि तौबा की हकीकत ये है कि गुनाहों को उखरवी जिंदगी के लिए सिम कातिल और मुहलिक समझे और उनके छोड़ने का आज़्म कर ले, और इतना मजमून ईमान का जुज़्व है, हर मोमिन पर इसका वाजिब और जरूरी होना तो जाहिर है। अब रहा तमाम बनी आदम और हर फर्द बशर पर तौबा का वजूब। सो इसकी वजह यह है कि आदमी 4 किस्म की सिफात से मुरक्कब है, क्योंकि उसके खमीर में अव्वल हिफ्ज़ शहवात और रिज़्क़ फुजूर दाखिल है, जो बहाइल की खसलत है। दुआम गुस्सा और हसद और बुग़्ज़ अदावत का मादा उसके अंदर मौजूद है, जो दरिंदों की सिफत है। स्वयं मक्र फ़रेब और धोखादही और मक्कारी उसमें रखी हुई है, जो शैतानी अखलाक है। तहारम किब्र नखवा ताल्ली और तफाखुर, हुब्ब मदा और हुब्ब जा, हुक्मरानी और सल्तनत, हुकूमत निशान और गलबा इज्जत की तलब का मादा उसमें मौजूद है, और ये सब रुबूबियत की सिफात है। বলেন যে তওবার হাকিকত, তওবা কিভাবে পূর্ণ হয় এই জিনিসটা আমরা সকলে বুঝতে পারলাম। বুঝার পরে এবার তিনি বলতেছেন যে প্রত্যেকটি মানুষের উপরে তওবা করা ওয়াজিব। তওবা করা একদম সকলের উপরেই তওবা করা ওয়াজিব, সকলেই যেন আমরা তওবা করি। কেন? এটার কারণ হলো এটা, আল্লাহ পাক মুসলমানদেরকে সম্বোধন করে কুরআন শরীফে ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা তোমরা সকলে তওবা করো, তাহলে কামিয়াব হবে। কাউকে বাদ রাখতে নেই। তাহলে কামিয়াবি সকলের জন্যই দরকার, সকলেই কামিয়াবি চায়। আর আল্লাহ পাক বলেন কামিয়াব হওয়ার জন্য শর্তই তো তওবা করা। তাহলে কামিয়াবি যেহেতু সকলের দরকার, এজন্য তওবা সকলকেই কি করতে হবে।
তওবার হাকিকত যেহেতু পিছনে আমরা বুঝলাম যে গুনাহকে নিজের পারলৌকিক জিন্দেগীর জন্য বিষের মতো মনে করা, বিষ যেরকম মানুষকে ধ্বংস করে দেয়, এরকম একজন মানুষের আখিরাত ধ্বংস করে দিবে কিসে? গুনাহ। এর মধ্যে এরকম ধ্বংসাত্মক মনে করে গুনাহ ছেড়ে দেওয়ার আজম করা, ইচ্ছা আকাঙ্ক্ষাকে মজবুত করা, এটা তো প্রত্যেক মুমিনের জন্যই জরুরি। এতটুক জিনিস কোন মুমিন আছে তার জন্য এতটুক জিনিস জরুরি না, অবশ্যই এতটুক জিনিস জরুরি। আর এতটুকু তো হলো তওবার হাকিকত। তাহলে প্রত্যেক ইমানদারের জন্য, যার ভিতরে ইমান আছে তার জন্য তওবা কি জরুরি? তওবা ওয়াজিব, চাইছে যে স্তরেরই হোক না কেন, তওবা ওয়াজিব। তওবা শুধু গুনাহ মাফের জন্যই না, বরং গফরে দারাজাতের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, তারপরও দৈনিক 100 বার কি করতেন? তওবা করতেন। ওনার হিসাবে, ওনার জন্য, ওনার ওই পদমর্যাদার জন্য তা জরুরি ছিল। এমন এই জন্য সকলের জন্য তওবা জরুরি, যেহেতু সবাই নিজ নিজ অবস্থানে কামিয়াবি চায়, সফলতা চায়। আল্লাহ পাক বলেন সফলতা পাবে যদি কি করে? তওবা করে, তাহলে সফলতা পাবে। এরপর উনি এটাকে দার্শনিক দিক থেকে বুঝাইতে চাইতেছেন। বুঝতে পারলে ভালো যে প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিগত ভাবে 4 রকমের গুণ রয়ে গেছে, 4 রকমের বিষয় আছে সৃষ্টিগত ভাবেই প্রত্যেক মানুষের ভিতরে। এক নম্বর হইল মানুষের ভিতরে লোভ লালসা আছে, তাই না? হেস আছে, শাহওয়াত মানে বিভিন্ন জিনিসের ভালো ভালো জিনিস খাওয়ার পাওয়ার চাহিদা, এগুলো মানুষের ভিতরে আছে। এগুলো হইল পশুর স্বভাব। কিসের স্বভাব? পশুর স্বভাব। হিরিস আর শাহওয়াত, এর জন্য পশু হইল, পশুর মধ্যে এই গুণ সবচেয়ে বেশি। এটা মানুষের ভিতরে কি আছে। দ্বিতীয় হইল গোসা এবং হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, এগুলোর মনোভাব, এগুলোর মাত্রা যোগ্যতা মানুষের ভিতরে রাখা আছে। আসলে এগুলো গুণ হইল কিসের? এগুলো গুণ হইল হিংস্র প্রাণী। কোন প্রাণী? হিংস্র প্রাণী, তার গুণ হইল এগুলো, কিন্তু এগুলো মানুষের মধ্যে আছে। এরপর হইল ধোঁকা দেওয়া, মানুষকে প্রতারণা করা, প্রতারিত করা, এইসব বিষয় এগুলো মানুষের মধ্যে আছে। অথচ এই গুণগুলো হইল শয়তানের। গুণগুলো কার? শয়তানের। চতুর্থ হইল মানুষের মধ্যে অহংকার, নিজেকে বড় মনে করা, অন্যের তুলনায় নিজে বড়, নিজে ভালো, এই যে বিষয়গুলো, যেটাকে অহংকার বলে, ফখরের বস্তু বলে, এমনি ভাবে মানুষ আমাকে, আমার প্রশংসা করুক, এটা চায় প্রত্যেকে যে আমার প্রশংসা করুক। পদের লোভ, যশ খ্যাতির লোভ, মাতবরি সরদারি, শান শওকত, এগুলোর খায়েশ আর চাহাত মানুষের ভিতরে আছে, তাই না? অথচ এই জিনিসগুলো, বড়ত্ব, বড় ফখর, এই সব বিষয়গুলো হইল আল্লাহ পাকের সিফত। তার সিফত আল্লাহ পাকের সিফত, আল্লাহ পাকের গুণ, কিন্তু এটা মানুষের ভিতরে আছে। এই কয় রকমের জিনিস আছে? 4 রকমের জিনিস আছে মানুষের ভিতরে।
কিন্তু কোনোটাই মানুষের জন্য কিনা কাম্য না। ইনসানিয়তের জন্য, মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য এই সবগুলো বড় ধ্বংসাত্মক। কিন্তু ধ্বংসাত্মক হলে কি হবে? আছে মানুষের बद खसाइल का मादा अपने अपने वक्त पर गलाबा दिखलाता है। इन चारों खसाइल का अपने अपने वक्त पर और मौके पर गलाबा और असर हुआ करता है। चुनांचे सबसे पहले जमाना तुफलियत में तो बहाए और हैवानात की खासियत गलाबा क्या करते हैं और इनका शहावत तो हैरत में गोया चौपाया और जानवर बन जाता है। उसके बाद जब नौजवानी का जमाना आता है तो दरिंदों की आदतों का गलाबा होता है। एक दूसरे पर हसद करता है, बाहम अदावतें पैदा होती है, किसी से बुग़्ज़ है, किसी से ऐनात, किसी पर गुस्सा आ रहा है, किसी को जरा सी खिलाफ तबाह बात पर फाड़ खाता और आंखों से बाहर हो जाते हैं, चीखता चिल्लाता और डराता, किसी को नेमत या खुशहाली में देखता है तो जलता तलसता और ताश खाया करता है। गरज इस हालत में वो और दरिंदा गोया बाहम जिन्स बन जाते हैं। फिर जब उसके बाद आलम शबाब होता है और बदन में कुव्वत आ जाती है तो वे बहायम वो दरिंदों की खसलती चाहती है कि अपनी ख्वाहिश पूरी करो, यानी मरगूब और पसंदीदा शाय को हासिल करे और दुश्मन और नापसंदीदा अमर को जीर खाक मिलाए। बस इस वक्त शैतानी अखलाक जाहिर होते हैं और अपना गलबा करते हैं कि अभी किसी शाय की ख्वाहिश पूरी हुई और फिर धोखाबाजी ने मदद करने का इकरार किया, अभी किसी दुश्मन पर गुस्सा आया और फौरन मक्कारी और जोलसाजी ने अपनी नादानी, अपनी दानाई और होशियारी को पेश किया। गलत अखलाक शैतानिया उस जमाने में खसाइल बहीना और आदात सबैया के निफाज में मोइन और मददगार बनते हैं और इंसान को शैतान मुजस्सम बना देते हैं। और जब उसमें कामयाबी और जफर और अपने हाथ में मंशा कार रवाइयों में फतह नजर आने लगती है तो फिर तकब्बुर और ताल्ली पैदा हो जाती है और वो चाहता है हर शख्स उसकी मदद करे, हर शख्स उसका मुती और फर्माबरदार हो जावे, हर शख्स उसकी बड़ाई और कमाल का मोतरफ हो, हर शख्स उसका अक्लमंद और वाजिब ताज़ीम समझे। बल्कि ऐसी फिराउनियत जहल में समाती है कि हम चुमा दीगरे ने इसका पुतला मुजस्सम बन जाता है। দেখেছেন যে মানুষের মধ্যে যে উপরে যে 4 রকমের জিনিস দেখানো হলো, এই সবগুলো জিনিস যেটা মানে হাইওয়ান জানোয়ারের, না হয় কোনো হিংস্র জন্তুর, না হয় শয়তানের, না হয় আল্লাহ পাকের বিশেষ সিফাত, এগুলো কোনোটাই মানুষের জন্য কাম্য ছিল না, মানুষের জন্য বড়ই ধ্বংসাত্মক ছিল। কিন্তু এগুলো মানুষের মধ্যে থাকে। কেমনে থাকে দেখায় যে দেখা যায় যখন মানুষ শৈশবকালে থাকে, শিশুকালে থাকে, শৈশবকালে, তখন দেখা যায় তার মধ্যে প্রথম যেসব গুণগুলো, যেগুলো কিসের মানে লোভ লালসা, খালি এটা খাইতে চায় সেটা খাইতে চায়, এই সেই লোভ আর লোভ, কে খাইলো না খাইলো অত চিন্তা ভাবনা তার প্রয়োজন নেই, কেমনে নিচে খাবে নিচে পাবে এইসব চিন্তা দেখা যায় ঠিকই বাচ্চাদের মধ্যে। এটা খুব বেশি বাচ্চাদের মধ্যে। আমরা কিন্তু সবাই বাচ্চা ছিলাম, তাহলে এই অবস্থা আমাদের উপর দিয়ে গেছে, তাহলে বোঝা যায় এগুলো আমাদের ভিতরে ছিল, এখন আছে না আছে যাবে কোথায়, এখনো আছে, হয়তো এখন এটা বিভিন্ন কারণে চাপা পড়ে যাচ্ছে কিন্তু ভিতরে আছে। এরপর যখন জোয়ান হয়, শিশুকাল শেষ হইল, নজওয়ানি আসলো, তাহলে এবার দেখা যায় ওই যে হিংস্র জন্তু যেগুলো, এগুলোর যে স্বভাব, এই স্বভাব তার মধ্যে প্রাধান্যতা পায়, এই স্বভাব। হ্যাঁ, তখন দেখা যায় এটার মধ্যে গুসা আসে, এত হিংসা বিদ্বেষ, এই সব কিছুর যে তার ভিতরে আছে এগুলো এখন প্রকাশ পেতেছে অনেক কিছু, যেগুলো আসলে গুণ হইল কিসে, হিংস্র জন্তু। এরপরে যখন নাকি সে পূর্ণাঙ্গ জোয়ান হয়, জোয়ানি পুরোপুরি আসে, তখন এই সময় তো দেখা যেতেছে যে তার ভিতরে এই বিভিন্ন রকমের আম,
যত রকমের অন্যায় অনাচার আছে সব জিনিস অনেক কিছু তার করতে মনে চায়, আর এর জন্য মানুষকে ওই ধোঁকা দিতে চায়, এ করতে চায় সে করতে চায়, অনেক কিছু ধোঁকাবাজি প্রতারণা এই সব তার ভিতরে চলে আসে। মানে শয়তানের যে সমস্ত স্বভাব, এই স্বভাবগুলো তার ভিতরে আসে। এখন এরপর যখন দেখা যায় যে সে তার ধোঁকাবাজিতে বা সে তার এই সমস্ত পলিসি এসব কিছু করে সে কামিয়াব হয়ে যায়, তখন তার ভিতরে ফেরাউনের মতো ওই মনোভাব সৃষ্টি হয় যে আমার ছেড় বড় কে আছে, আমার ছেড়ে বড় কে আছে, আমার কথা মানবে না, মানতে হবে, মানে ছাড়ব, এই ধরনের ভাব আসে, যেটা আসলে আল্লাহ পাকের জন্যই শোভনীয়, আর কারোর জন্য কিনা শোভনীয় না। এইসব গুণগুলো তখন তার ভিতরে চলে আসে। আর এইগুলো যখন মানুষের ভিতরে আসে, প্রকাশ পায়, তখন এই মানুষটা কত ধ্বংসাত্মক মনে করেন। আমরা যা করে সন্ত্রাসী বলি, এরাই তো, এগুলি তো, অন্য কিছু। সন্ত্রাসের বিভিন্ন শুরুত আছে, বিভিন্ন পদ্ধতি আছে, শুধু অস্ত্রের সন্ত্রাসী না, বিভিন্ন লাইনের কি আছে সন্ত্রাস আছে। এগুলো মানুষের মধ্যে আছে, আসে, থাকে। এবার जब इन चारों खसलतों का ज़ुहूर हो लेता है तो अब अक़ल की कंदील अपना मुंह दिखाती है, जिसमें ईमान का चिराग रोशन होता है और उसको भले और बुरे में इम्तियाज का मौका देता है। अगर ये रोशनी जाहिर न हो तो फसाइल मुस्कुरा की जुल्मत और तारीख से निजात मिलनी दुश्वार हो जाए। मगर साथ ही उसके ये भी है कि कंदील अक़ल और मशाल ईमानी का नूर 40 साल की उम्र में कमाल पहुंचता है, और जो बदखसलत बुलूग के वक्त पैदा होने लगी थी उनकी असलियत और हकीकत अच्छी तरह खुल जाती है। तो जिस वक्त ये नूर नजर आता है तो इंसान का कल्ब गोया जंग का एक उसी मैदान होता है जिसमें उस जुल्माती लश्कर यानी चारों खसाइल मुस्कुरा की उस खुदाई लश्कर यानी अक़ल और नूर ईमान के साथ जंग होती है। और दोनों लश्करों में से हर एक चाहता है कि दोस्तों को मगलूब और अपना ताबे फरमान गुलाम बना ले। बस अगर नूर अक़ल कमजोर हो तो शैतानी लश्कर फतेहयाब होकर कल्ब पर मुसल्लत हो जाता है और दुश्मन से बेखौफ होकर कल्ब इंसानी पर कब्जा और हुकूमत करने लगता है। और अगर शैतानी गुरूह पसपा हुआ और मैदान जंग अक़ल और ईमान के हाथ रहा तो इंसान की हालत संवार जाती है और तबीयत मुहासब बन जाती है। এখন একটা মানুষের এই অবস্থা পর্যন্ত, নৌজওয়ানি পর্যন্ত তো এরকম হালাত হওয়া স্বাভাবিক বা হালাত হয়ে যায় যদি এগুলোকে নিয়ন্ত্রণ না রাখা হয়। কিন্তু এই সময় মানুষের ভিতরে যেহেতু আল্লাহ পাক আকল দিচ্ছেন, এই আকলের একটা পূর্ণাঙ্গ অবস্থা আছে, যেটা 40 বছরের আগেই শুরু হয়, বাকি 40-এ যখন আসে তখন এটা পূর্ণ হয়। ঠিক এই সময় আকলের একটা নূর আছে, ওই আকলের নূর তার সামনে আসে। আকলের আলো যখন তার সামনে আসে, আর যদি আকলের নূরের সাথে সাথে তার দিলের মধ্যে ঈমানের নূর থাকে তাহলে তো আর কোনো কথা নেই। তখন সে ওই আলোতে আকলের আর ঈমানের নূরে, আকল আর ঈমানের রোশনিতে সে তার এই যে 4টা গুণ যেটা তাকে এরকম খারাপ বানাইতে যাইতেছে, তখন এগুলো তার সামনে স্পষ্ট হয়ে ওঠে, ধরা পড়ে। যেগুলো তো অন্ধকার, ওগুলো আমার জন্য আদৌ ভালো না, একজন মানুষের জন্য এগুলো খুবই নিতান্তই খারাপ, ওই আলোতে রোশনিতে তার এটা ধরা পড়ে। এখন এই ধরা পড়ার পর এখন যুদ্ধ শুরু হয় তার ভিতরে। একদিকে হইল শয়তানের নেতৃত্বে ওই 4 যে গুণ আছে, 4টা খারাপ গুণ আছে, এই গুণগুলো শয়তানের লস্কর, এগুলো নিয়ে শয়তান এক পক্ষ, আর আকল আর ঈমান আর এক পক্ষ, আকল আর ঈমানের নূর আর এক পক্ষ। এই দুই পক্ষ সব সময় মানুষের ভিতরে কি আছে, যুদ্ধরত আছে। এখন যার ওই শয়তানি পক্ষ গালেব হয়ে যায়,
সবল হয়ে যায়, জয় লাভ করে আকল আর নূরের, আকল আর ইমানের নূরের উপরে, তখন সে দেখা যায় যে আকল বিবর্জিত মানুষত্বহীন মানবতাহীন কর্মকাণ্ডের মধ্যেই সে লিপ্ত হয়ে যায়, ওগুলোর মধ্যেই সে থাকে। আর যার নাকি আকল আর নূরের পক্ষটা গালেব হয়, প্রাধান্য বিস্তার করে, তখন দেখা যায় শয়তান আর শয়তানের যে পার্টি আছে, তার যে লস্কর আছে, এগুলো পরাজিত হয়, মগলুব হয়। তখন দেখা যায় তার দ্বারা ওই ধরনের খারাপ কোনো কাজ হয় না, হইতে পারে। এই জিনিসটা মানুষের ভিতরে সব সময় আছে, কোন সময় এমন না যে সময়ের মধ্যে এই দুইটার লড়াই চলছে না। যখন আমরা ঘুমে থাকি তখনও কিন্তু লড়াই ভিতরে আছে। এবার উনি এটা বুঝাইতে চেয়েছেন, এই মানুষটা কিভাবে নিজের ফিকির করা ছাড়া যে আমার ভিতরে কি শয়তানি ফাটি গালে হইতেছে, আমার অভ্যন্তরে কি শয়তানে ফাটি গালে হইতেছে নাকি আকলের ফাটি গালে হইতেছে, এই ফিকির ছাড়া সে কিভাবে মুক্ত থাকতে পারে। আর যখন তার ভিতরে এরকম চার ধরনের বিপরীত শক্তি তার ভিতরে বিরাজ করছে, আর এগুলো যেহেতু ভিতরে আছে, কম অবশ্য এগুলোর কিছু না কিছু আসর ভিতরে আছে, তো কিভাবে সে মনে করতে পারে যে এই মুহূর্তে আমার তওবা করার দরকার নেই? যেহেতু ওগুলো ভিতরে আছে, ওগুলোর কম অবশ্য প্রভাব ভিতরে আছে। আমি ধরতে পারি আর না পারি, আমার অনুভূতিতে আসুক আর না আসুক, কিন্তু যেহেতু ওগুলো আছে অবশ্যই আমাকে তওবা করতেই। ওগুলো আছে তো ওগুলোর প্রভাবও আছে, ওগুলো আমাকে খারাপ কাজের দিকে নিতেছে, আমার মনকে বিভিন্ন ভাবে খারাপ বানানোর চেষ্টা করতেছে। এর জন্য আল্লাহ পাকের কাছে আমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে। রুজু করলে একটা খারাপ প্রভাব থেকে আমি বাঁচতে পারবো, আর দ্বিতীয় হলে আল্লাহ পাকের সাহায্য পাবো। কারণ কেউ যদি কারো দিকে রুজু হয়, সাহায্য চায়, তখন দুনিয়ার নিয়ম অবশ্যই তার কি করবে? সাহায্য করবে। এই জন্য এটা একটা বাস্তব যে প্রতি মুহূর্ত আমার ভিতরে খারাপ একটা বিষয় আছে, এই বিষয়গুলো আমাকে কিছু না কিছু হলেও প্রভাবিত করে। আমার ঘুমে হোক, চেতনে হোক, বা আমার অনুভূতির ভিতরে হোক বা অনুভূতির ভিতরে হোক, আমার ভিতরে কিন্তু এগুলো তারা প্রভাবিত হচ্ছে, প্রভাব আছে। আর এর থেকে আমাকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, এর প্রভাব থেকে দিলকে বাঁচিয়ে রাখার জন্য তওবার বিকল্প নাই। আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, দোষী অপরাধী মাওলা, মাওলা বান্দা গান্দা মাওলা, মাথার তালু হতে পায়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা, মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহটা মাফ করে দেন। মৃত জীবিত বৃদ্ধ যুবক নারী পুরুষ পরিচিত অপরিচিত সকলকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদের সন্তানারীদেরকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, মুতাআল্লিকিন দুস্থ আবাব সকলকে মাফ করে দেন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন মাওলা। আমরা হেদায়েতের মুহতাজ মাওলা, মাওলা আমাদেরকে হেদায়েত দান করেন মাওলা, হেদায়েতের মুহতাজ মাওলা, আমাদেরকে হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ, আমরা নূরে ঈমানের মুহতাজ মাওলা, আমাদেরকে নূরে ঈমানই দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আমরা আকলে সালিমের মুহতাজ মাওলা, আমাদেরকে আকলে সালিম দান করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা অনেক জিনিসেরই মুহতাজ মাওলা, মানুষ হিসাবে মাওলা। মানুষ তো পশু না, ইয়া আল্লাহ, মানুষ গাছ গাছালি না, মানুষ তো মানুষ মাওলা, মানুষ করে বানাইছেন মাওলা। সেই হিসাবে অনেক গুণাবলীর প্রয়োজন মাওলা। মাওলা, কিছুই সঞ্চয় নাই মাওলা, কিছুই সঞ্চয় নাই মাওলা। আছে মাওলা পাশবিকতা আছে, ইয়া আল্লাহ হিংস্রতা আছে, ইয়া আল্লাহ আপনার নাফরমানের যোগ্যতা আছে মাওলা। মাওলা, এই সবগুলোকে মগলুব করে দেন মাওলা, এগুলোকে পরাজিত করে দেন মাওলা। ইয়া আল্লাহ, এগুলোকে পরাজিত করে দিয়ে মাওলা, ইয়া আল্লাহ, আকলের তাকাজা, ইমানের তাকাজা, ইয়া আল্লাহ, এগুলোকে পুরোপুরি ইয়া আল্লাহ গালিব করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইনসানে কামিল হওয়ার তৌফিক দান করেন মাওলা।
ইয়া আল্লাহ কলবে সালিমের হামিল বানান মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ইয়া আল্লাহ এত প্রতিকূলতার ভিতরে মাওলা আপনার সাহায্য ছাড়া মাওলা বাঁচার কোনো পথ নাই মাওলা। মাওলা আপনি বাঁচিয়ে নেন মাওলা, আপনি রক্ষা করেন মাওলা, আপনি রক্ষা না করলে মাওলা বাঁচার কোনো পথ নেই মাওলা। दस्तगीरी कीजियो मेरे खुदा, दस्तगीरी कीजियो मेरे खुदा, ताना हो दर से तेरे एकदम जुदा, ताना हो दर से तेरे एकदम जुदा, ताना हो दर से तेरे एकदम जुदा। या अल्लाह, या अल्लाह আপনার হস্তক্ষেপ কামনা করি মাওলা। ইয়া আল্লাহ নিজের শক্তি দ্বারা, ইয়া আল্লাহ নিজের হিম্মত দ্বারা কিছু করতে পারবো বলে ইয়া আল্লাহ এমন কিছুই নাই মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মাওলা ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন মাওলা, হেফাজত করেন মাওলা, হেফাজত করেন মাওলা। আপনার দিকে মাওলা আপনি টেনে নেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের শক্তি নাই মাওলা হাঁটতে পারি আপনার দিকে মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মরহুম ইসমাইল সাহেবের জন্য দোয়া চেয়েছেন মাওলা। ইয়া আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা সকলেই ইয়া আল্লাহ হেদায়েতের মুহতাজ মাওলা। ইয়া আল্লাহ খালিসভাবে তওবা করার তৌফিক দান করেন, বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে দোয়া কবুল মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া